আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। রান্নাবান্না দিয়ে ভিডিওটা স্টার্ট করতেছি। এখানে সব কিছু গুছাই নিছি, যা যা রান্নাবান্না করব। আজকে করলা ভাজি করব, ছোট মাছ রান্না করব, বড় মাছ রান্না করব। আর চপারটা নিয়ে নিছি, মানে পেঁয়াজ কাটার যে চপার, সেই চপারে করে আজকে পেঁয়াজ চপ করে তারপরে হলো মাছগুলা রান্না করব। দেখা যাক কেমন লাগে। আজকে আর স্লাইস করে কাটবো না, পেঁয়াজ কাটতে অনেক সময় লাগে। আচ্ছা, যাই হোক, তো সব কিছু আমি রেডি করে নিছি, এখন রান্নাবান্নার পালা। তো আমি হলো চুলায় অলরেডি করলা ভাজি বসাই দিছি অফ ক্যামেরায়, যেমন সিম্পল করি আর কি সব সময়, একদম সবুজ সবুজ রেখে করলাটা ভাজি করব। আজকে আর করলার মধ্যে আলু দেই নেই, এটা মানে আমার আর আমার হাজব্যান্ডের পছন্দের করলা ভাজি। বেশি করে পেঁয়াজ দিয়ে, বেশি করে তেল দিয়ে, তারপরে হলো একদম সবুজ সবুজ করে করলাটা আমি ভাজি করে নেব। আচ্ছা, করলাটা ভাজি করা শেষ হয়ে গেলে মানে ওই কড়াইতেই আর কি আমি হলো ছোটো মাছটা রান্না করব ফার্স্টে। তো ছোটো মাছ রান্না করার জন্য তো আলু বেগুন কেটে নিছিলাম আমি, আর এখানে পেঁয়াজ চপ করে নিছিলাম। তো অল্প একটু পেঁয়াজ দিছি মাছের মধ্যে, মানে ছোটো মাছের মধ্যে, কারণ আলু বেগুন যেহেতু দিব, আর বেশি করে পেঁয়াজ দিলাম না, কারণ তরকারি অনেকটা হয়ে যাবে, খাবই মাত্র 2জন মানুষ, তাই জন্য আর কি বেশি করে দিলাম না পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ দিয়ে দিছিলাম, তারপরে আলু বেগুন দিয়ে দিছিলাম, দিয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, দিয়ে তারপরে হলো ছোটো মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে নদীর মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি হলো রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়া হয়ে গেলে মানে মোটামুটি একটু ভিজা ভিজা করে রান্না করবো আর কি, নামাই নিব। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে হলো অনেকটা পরিমাণ পেঁয়াজ চপ করে নিছি, মানে বড় মাছ রান্না করব। বড় মাছ বলতে রুই মাছটা আমি এই পেঁয়াজ চপ, মানে চপ করা পেঁয়াজ দিয়েই ভুনা করব আর কি। আর চপারটা এত ভালো, মানে আমার কাছে খুব ভালো লাগে, এত সুন্দর চপ হয়ে যায় কয়েক সেকেন্ডে। পেঁয়াজ, মরিচ, অন্যান্য আরও যা যা আছে, এর আগে গাজর করছিলাম, সব ধরনের আইটেম আর কি সুন্দর করে চপ হয়ে যায়। তো এটা তো আর কারেন্টে চালাইতে হয় না, এটা কিন্তু হাত দিয়ে টান দিয়ে আর কি চালাইতে হয়, খুব ইজি আর কি। আচ্ছা, যাই হোক, আর এইদিকে হচ্ছে এখানে মাছগুলো আমি ভেজে নিতেছি, রুই মাছগুলা নুন হলুদ মরিচ দিয়ে মাখাই নিছিলাম, তারপরে একটু লাল লাল করে ভেজে নিছি। ভেজে তারপরে ওই কড়াইতেই, ওই তেলের মধ্যেই বেশ অনেকটা পরিমাণ, দেখতেই পাচ্ছেন, অনেকটা পরিমাণ চপ করা পেঁয়াজ দিয়ে দিছি। তো পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেলে আমি হলো এখানে মানে হলুদের গুঁড়া দিয়ে দেবো, মরিচের গুঁড়া দিয়ে দেবো, আর হলো দিয়ে দেবো আদা রসুন বাটা, সামান্য পরিমাণ আদা রসুন বাটা দেবো, খুব বেশি একটা দিব না। আর ধইনার গুঁড়া দিব না, লাস্টে আমি জিরার গুঁড়া দেবো, এর জন্য আর কি ধইনার গুঁড়াটা আমি দিলাম না আজকে। তারপরে হলো একটু পানি দিয়ে দেবো, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়। তো সবই নিয়ে আমি এখন মশলাটা ভালো করে কষাই নেব। দেখতেই পাচ্ছেন মশলা কষানোর লুকটা কিন্তু অনেক সুন্দর আসছে, মাশাল্লাহ। তো যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি হলো মাছটা রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আজকেও আমি গরম পানি ইউজ করতেছি। গরম পানি ইউজ করলে ওই যে বলছিলাম, এর আগেও বলছিলাম কয়েকবার, যে তরকারিটা খেতে সুস্বাদু হয় আর কি। আচ্ছা, তারপর ফুটে গেলে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি, আর মাছগুলো দিয়ে দিছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমার মাছ রান্না ডান হয়ে গেছে। তো এখন নামাই নেব। তো নামানোর আগে টালা জিরার গুঁড়া দিয়ে দেব। এটা হচ্ছে টালা জিরার গুঁড়া, এটা কাঁচা জিরা না, জিরাটাকে টেলে তারপরে মানে বেটে নিচ্ছি আর কি, গুঁড়া করে নিচ্ছি, তারপরে আর কি দিয়ে দিচ্ছি আর কি মাছের মধ্যে। আচ্ছা, এখানে হচ্ছে করলা ভাজি করে নিছি, তারপরে আলু বেগুন দিয়ে নদীর মাছ আর কি, ছোটো মাছ চচ্চড়ি করে নিছি। আর রুই মাছের লুকটা জাস্ট দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লুক আসছে। তো রুই মাছটা হলো ভুনা ভুনা করছি, একটু গ্রেভি করে ভুনা করছি। আর মেয়ে এদিকে স্কুল থেকে চলে আসছে, মেয়েকে খাবার দিয়ে দিছি। মেয়েকে হলো করলা ভাজি দিয়ে ভাত খেতে দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে করলা ভাজি দিয়ে ভাত খায়। অনেক বাচ্চাদের দেখি করলা ভাজি দিয়ে ভাত খেতে চায় না। তো আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়ে দুইজনে আর কি করলা ভাজি খুব লাইক করে আর কি, আমারই মতন। আচ্ছা, করলা ভাজি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে মেয়ে, তারপরে এক পিস মাছ দিয়ে দিছি। মাছ ভুনা খেতে মেয়ে ভালোই বাসে, তাই জন্য আর কি বড় একটা পিস দিয়ে দিছি। আচ্ছা, আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা হলো অনেক পরে আর কি, মেয়ে আবার কোচিংয়ে গেছিলো, কোচিং থেকে এসে তারপরে সন্ধ্যার দিকে ডাক্তারের কাছে চলে আসছি।
মানে অবশেষে ডাক্তারের কাছে চলেই আসতে হলো আর কি, আমাকে বাধ্য হয়ে আসলাম। আমি সহজে ডাক্তার দেখাই না, মানে অনেক মানে কি বলবো, বাধ্য হয়ে ডাক্তার দেখাই। আর যখন একদম চলতে পারি না, ফিরতে পারি না, তখনই ডাক্তার দেখাই। আজকে 1 মাস যাবৎ ভীষণ অসুস্থ আমি। তো আজকে চলে আসছি ডাক্তারের কাছে, ইউরোলজিস্ট ডাক্তার। আচ্ছা যাই হোক, আর এটা হচ্ছে ইবনে সিনা হাসপাতাল, সাভারে ইবনে সিনা হাসপাতালে চলে আসছি। এই হাসপাতালে আগে কখনো আসি নাই, এই ফার্স্ট টাইম। তো যাই হোক, ডাক্তার দেখাই আমরা হলো বের হয়ে আসছি। আর মেয়ের বাবা ওষুধ কিনতেছে, তো আমরা হলো বাহিরে বের হয়েছি। বাহিরে খুব অন্ধকার লাগতেছিল, রাত হয়ে গেছে, এখন 8টা বেজে গেছে। 8টার দিকে হলো আমরা হাসপাতাল থেকে বের হয়েছি। তো বের হওয়ার পরে মানে মেয়ের বাবা বলতেছে রাতের বেলা বাসায় গিয়ে রান্নাবান্না করার প্রয়োজন নাই, আমরা বাহিরে কিছু খাবো, আর ছেলের জন্য পার্সেল নিয়ে যাব। ছেলে তো বাসায় একা, তো ছেলের জন্য পার্সেল নিয়ে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা হলো মানে যাওয়ার সময় আর কি জাহাঙ্গীরনগর গেছিলাম, জাহাঙ্গীরনগর প্রান্তিকে। তো সেখানে আমরা আর কি রাতের খাবারটা খাবো। তো যে যার মতো আর কি অর্ডার দিয়ে দিছি, অলরেডি অনেকক্ষণ আগে অর্ডার দিছি। তো এসে এখানে হলো বসে বসে বকর বকর করতেছিলাম। বকর বকর করতেছিলাম আর কি, দেখতেই পাচ্ছেন মেয়ের বাবার সাথে বকর বকর করতেছি। তো যাই হোক, তো খাবারটা চলে আসছে অলরেডি। মেয়ে অর্ডার দিছিল রাইস বোল, আর আমি অর্ডার দিছিলাম স্যুপ, কর্ন স্যুপ। আর মেয়ের বাবা অর্ডার দিছিল কম্বো, মানে একটা কম্বো সেট অর্ডার দিছিল। তো 3জনে 3টা নিয়ে নিছি। আর যাওয়ার সময় ছেলের জন্য একটা রাইস বোল পার্সেল করে নিয়ে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক ভালো ছিল। এখানকার খাবার খুবই সুস্বাদু হয় সবসময়ই, জাহাঙ্গীরনগরের খাবার খুবই সুস্বাদু হয়। তো আমরা সবাই খাইছি, খুব তৃপ্তি করে খাইছি। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ, আজকে 1 মাস যাবতই অসুস্থ, তারপরেও আজকে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার জন্য একটু দোয়া করবেন, এই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।